আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজ আমি নবম দশম শ্রেণীর 3.3 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। তো আমি প্রথমে এই 1 নম্বর অঙ্কটা উঠাইছি। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আসলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমত খেয়াল করতে হবে যে কমন নেওয়া যায় কিনা। প্রথমে আমাদের দেখতে হবে কমন নেওয়া যায় কিনা। 2 নম্বর হলো সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ করা যায় কিনা। 3 নম্বর হলো মিডিল টার্ম করা যায় কিনা। মিডিল টার্ম করা যায় কিনা এগুলো খেয়াল করতে হবে। মিডিল টার্মও যদি না যায় সেক্ষেত্রে আরো 2টা নিয়ম আছে, আমি এই নিয়ম নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের দেখতে হবে কমন নেওয়া যায় কিনা, তারপরে সূত্র প্রয়োগ করা যায় কিনা, এরপর মিডিল টার্ম করা যায় কিনা। তো আমরা এই যে 1 নম্বর অঙ্কটা উঠেছি। এখন এই অঙ্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স মাইনাস ওয়াই আমাদের কমন যেতেছে, অর্থাৎ এই মাইনাসের এই পাশেও এক্স মাইনাস ওয়াই আছে, এই পাশেও এক্স মাইনাস ওয়াই আছে। তো আমি তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নেই। এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে হলো এ বি মাইনাস এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের বিসি। তো এখান থেকে আমাদের বি কমন যায়, তো বি ডে যদি আমরা সরাসরি কমন নেই তাহলে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকতেছে এ মাইনাস সি। তো আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটি বুঝতে পারছো।